ওকে মাই লিটল চ্যাম্পিয়ন, দেখো ইউনিট 9 অধ্যায় 9 অকুপেশনস পেশাসমূহ লেসন্স 5-6 এটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। তাহলে অকুপেশনস মানে কি? পেশাসমূহ। লেসন্স 5-6 মানে অধ্যায় 5-6। তাহলে এখানে কি বলছে দেখো, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। রাইট মানে কি? লিখো। রাইট মানে লিখো। দ্য কোয়েশ্চেন্স অর আনসার্স, প্রশ্ন বা উত্তরগুলো ইন এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায় আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এখানে কি বলছে, কি কি প্রশ্ন করা হয়েছে দেখো। তো প্রথমে উদাহরণ দেওয়া হয়েছে, হোয়াট ডাজ আ ড্রেস মেকার ডু? হোয়াট ডাজ আ ড্রেস মেকার ডু? একজন দর্জি কি করে? ড্রেস মেকার মানে হচ্ছে দর্জি। একজন দর্জি কি করে? তাহলে অ্যান্সার কি হবে? আর ড্রেস মেকার, একজন দর্জি, মেক্স ড্রেসেস। মেক্স ড্রেসেস মানে জামা কাপড় বানায়। একজন দর্জি জামা কাপড় বানায়। তারপরে কি? হি অর শি। হি মানে কি? পুরুষ, আর শি মানে মহিলা। হি মানে হচ্ছে পুলিঙ্গ, আর শি মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে হি মানে সে, সে মানেও সে, কিন্তু হি যখন বলা হবে তখন পুরুষ, আর আর শি যখন বলা হবে তখন মহিলাদেরকে বোঝানো হবে। তাহলে হি অর শি সেলস ফ্রুট, ফল বিক্রি করে। হি অর শি সেলস ফ্রুট মানে ফল বিক্রি করে। তাহলে ফল বিক্রেতার এটা উত্তর। তাহলে প্রশ্নটা কি হবে? হোয়াট ডাজ আ ফ্রুট সেলার ডু? ফ্রুট সেলার, দেখো সেল, সেলের সাথে ইয়ার যুক্ত করে কি করা হয়েছে? সেলার। ACLL, সেল মানে বিক্রয় করা, আর ACLL এর সাথে ইয়ার যুক্ত করে কি হয়েছে? সেলার। তাহলে হোয়াট ডাজ এ ফ্রুট সেলার ডু? একজন ফল বিক্রেতা কি করে? তো সিমিলারলি দেখো, এটা প্রশ্ন, হোয়াট ডাজ এ ফিল্ম অ্যাক্টর ডু? একজন ফিল্ম অ্যাক্টর কি করে? তাহলে অ্যান্সারটা কি হবে? আ ফিল্ম অ্যাক্টর, এ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস ইন দ্য ফিল্ম। অ্যাক্টস ইন দ্য ফিল্ম মানে একজন ফিল্ম অ্যাক্টর ছবিতে কাজ করে। রাইট? এই যে এখানে দেখো কত চমৎকার ভাবে উত্তর দেওয়া হয়েছে। ফিল্ম অ্যাক্টর, একজন চলচ্চিত্র অভিনেতা, অ্যাক্টস অভিনয় করে, ইন দ্য ফিল্মস সিনেমায়। এবার 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ডাজ এ বাস ড্রাইভার ডু? একজন বাস চালক কি করে? তাহলে অ্যান্সার কি? বাস ড্রাইভার, একজন বাস চালক, ড্রাইভস এ বাস, বাস চালায়। একজন বাস চালকের যে ড্রাইভার, ড্রাইভারের সাথে ইয়ার বাদ দিলেই ভার্ব হয়ে যাবে। ঠিক আছে? ড্রাইভার থেকে ইয়ার বাদ দিলে কি হবে? ভার্ব হয়ে যাবে। সিমিলারলি অ্যাক্টরের ও আর বাদ দিলে ভার্ব হয়ে যাবে অ্যাক্ট। রাইট? অ্যাক্টরের ও আর বাদ দিলে কি হয়ে যাবে? অ্যাক্ট ভার্ব হয়ে যাবে। ড্রাইভারের ইয়ার বাদ দিলে ড্রাইভ ভার্ব হয়ে যাবে। ঠিক আছে? এরপরে দেখো, সে রাইটস, সে লেখে, স্টোরিজ অফ পোয়েমস, গল্প বা কবিতা। সে গল্প বা কবিতা লেখে। তাহলে এখানে দেখো, রাইটের সাথে আমরা যদি আর যুক্ত করি, শেষে তো ই দেওয়া আছে, তাহলে রাইটার হয়ে যাবে। তাহলে লেখক। তার মানে কি? হোয়াট ডাজ এ রাইটার ডু? একজন লেখক কি করে? এটা এই অ্যান্সারটার প্রশ্ন হচ্ছে কি, হোয়াট ডাজ এ রাইটার ডু? একজন লেখক কি করে? এরপরে কি? হি গ্রোস ক্রপস, সে ফসল ফলায়। হি, সে, গ্রোস ফলায়, ক্রপস ফসল। তার মানে কি? হোয়াট ডাজ এ ফার্মার ডু? অথবা হোয়াট ডাজ এ গ্রোয়ার ডু? একজন কৃষক কি করে? ঠিক আছে? গ্রোয়ার মানেও কৃষক। গ্রোয়ের সাথে যদি ইয়ার যুক্ত করো তাহলে কৃষক হয়ে যাবে। রাইট? তারপরে কি? হি বেকস ব্রেড, সে রুটি বানায়। তাহলে বেকস এর সাথে এই যে বেক, BA কি? বেক। বেকের সাথে আমরা যদি BAKE, বেক, এই বেকের সাথে যদি আর যুক্ত করি তাহলে কি হবে? বেকার। বেকার মানে যে রুটি প্রস্তুত করে বা রুটি বানায়, রুটি প্রস্তুতকারক। ওকে? সো অ্যান্সারটা কি? হোয়াট ডাজ এ বেকার ডু? একজন রুটি প্রস্তুতকারক কি করে? এবার 2 নম্বর দেখো, গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। অ্যাক্টিভিটি জি, রাইট লিখো, দি আদার অকুপেশনস, অন্যান্য পেশাগুলো, ইউ নো, তোমার জানা, ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তুমি আর কি কি পেশা সম্পর্কে জানো? যেমন ডক্টর, নার্স,
ইঞ্জিনিয়ার, পাইলট, শেফ। ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, পাইলট। পাইলট মানে কি, যে বিমান চালায় তাদেরকে পাইলট বলা হয়। শেফ মানে রাঁধুনি, যে বড় বড় হোটেলগুলোতে যারা রান্না করে, 5 স্টার 3 স্টার হোটেলগুলোতে অথবা হোটেলে যারা রান্না করে তাদেরকে শেফ বলা হয়, রাঁধুনি। ওকে। তারপরে কি, পুলিশ অফিসার, টিচার, টিচার মানে কি শিক্ষক, কার্পেন্টার, কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি, কার্পেন্টার। ওকে, কার্পেন্টার মিন্স কাঠ মিস্ত্রি। আর্টিস্ট মানে কি শিল্পী, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, মেকানিক, মেকানিক মানে মিস্ত্রি, শপকিপার মানে দোকানদার, টেলর মানে দর্জি। ঠিক আছে, এই পেশাগুলো সম্পর্কে তুমি জানো, তুমি লিখবা। ওকে, এরপরে অ্যাক্টিভিটি এইচ এ কি বলা হচ্ছে দেখো, রাইট এ কম্পোজিশন, একটি রচনা লিখো। রাইট আ কম্পোজিশন, একটি রচনা লিখো। অ্যাবাউট সামওয়ান, কারো সম্পর্কে। অ্যাবাউট সামওয়ান, কারো সম্পর্কে। ইউ নো, তোমার পরিচিত। বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোয়েশ্চেন্স, বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। বাই অ্যান্সারিং, উত্তর দিয়ে। বাই অ্যান্সারিং মানে উত্তর দিয়ে দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর। তাহলে প্রশ্নগুলো কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পার্সনস নেম, ব্যক্তির নাম কি। হোয়াট ডাজ হি অর শি ডু, সে কি করে। হোয়ার ডাজ হি অর শি ওয়ার্ক, সে কোথায় কাজ করে। হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট ওয়ার্ক, সে কখন কাজ শুরু করে। ডাজ শি অর হি লাইক হিজ অর হার জব, সে কি তার কাজ পছন্দ করে। হোয়াই নট, কেন বা কেন নয়। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। অ্যাবাউট হিজ অর হার জব, তার কাজ সম্পর্কে। তাহলে এই প্রশ্নগুলোর আলোকে তুমি একটা ছোট কম্পোজিশন লিখবে একজন ব্যক্তি সম্পর্কে, এনি কাইন্ড অফ প্রফেশন। তো আমরা এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি, এই যে এরকম ভাবে, যে হার নেম, তার নাম, ইজ লীলা, হলো লীলা। শি ইজ এ নার্স, তিনি একজন সেবিকা। শি ওয়ার্কস, তিনি কাজ করেন। অ্যাট দ্য সিটি হসপিটাল, শি ওয়ার্কস, তিনি কাজ করেন। অ্যাট দ্য সিটি হসপিটাল, সিটি হাসপাতালে। শি স্টার্টস, সে শুরু করে। ওয়ার্ক, কাজ। অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং, সকাল 7টায়। অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। ইয়েস, হ্যাঁ। শি লাভস হার জব, শি লাভ, সে ভালোবাসে, হার জব, তার কাজকে। শি সেজ, সে বলে, ইট ইজ হার্ড ওয়ার্ক, এটা কঠিন কাজ। বাট শি লাইকস, কিন্তু সে পছন্দ করে। হেল্পিং, সাহায্য করতে। সিক পিপল, অসুস্থ মানুষদের। ফিল বেটার, সুস্থ করে তুলতে। আই থিঙ্ক, আমি মনে করি। হার জব, তার কাজ। ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড শি ইজ, এবং সে হলো। ভেরি ব্রেভ, খুব সাহসী। অ্যান্ড কাইন্ড, এবং দয়ালু। সো আমরা আমাদের নোটবুকে এইভাবে ট্রান্সলেট করে দিয়েছি। হার নেম ইজ লীলা, তার নাম লীলা। শি ইজ এ নার্স, সে একজন সেবিকা। শি ওয়ার্ক, সে কাজ করে। অ্যাট দ্য সিটি হসপিটাল, শহরের হাসপাতালে। শি ওয়ার্কস, শি স্টার্টস ওয়ার্ক, সে কাজ শুরু করে। অ্যাট 7 o'clock, 7টায়। ইন দ্য মর্নিং, সকালে। ইয়েস, হ্যাঁ। শি লাভস, সে ভালোবাসে। হার জব, তার কাজ। তো এরকম ভাবে ট্রান্সলেট করে করে বুঝে তোমাকে পড়তে হবে, রাইট।